বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আরজিকর কাণ্ডে লেজে গোবরে অবস্থা শাসক দলের। তৃণমূল কংগ্রেস বোধহয় এই গত 13 বছর ক্ষমতায় রয়েছে, এরকম মানে অবস্থায়, এরকম সিচুয়েশনে বোধহয় তারা কিন্তু পড়েনি। ভোটের সময়ও এরকম যে মানুষের যে একটা নেগেটিভ সরকার সম্পর্কে একটা নেগেটিভ ভাবনা চিন্তা, এরকম ভাবে সেটা কিন্তু কল্পনা করা যায়নি। যেটা আমরা দেখলাম, একদিকে যখন চিকিৎসকরা আন্দোলন করছেন, সেই চিকিৎসকদের সঙ্গে সামিল হলেন একের পর এক বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন। আমাদের যারা চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, প্রত্যেকে পথে নেমেছেন। খেলার জগতের মানুষ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আমরা দেখলাম কিভাবে সেখানে তারা মাঠে নেমে এই ঘটনার প্রতিবাদ করেছে। আমরা দেখলাম যে চিকিৎসকরাও দিনের পর দিন এই আন্দোলনে রয়েছেন, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দেখছি যে তারা 14ই আগস্ট রাতে যেরকম তারা পথে নেমেছিল, এই রবিবার অর্থাৎ 18ই আগস্ট আবারও বিভিন্ন জায়গায় রাত দখলের পথে নেমেছিলেন মহিলা পুরুষ নির্বিশেষে সকল স্তরের মানুষজন। রবিবারেও কিন্তু বিভিন্ন জায়গায় রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল, এবং মোমবাতি নিয়ে সেই কর্মসূচি অনেকটাই সফল। এই জায়গা থেকে এই যে আন্দোলন যে একটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসে যে একটা আন্দোলন, এই আন্দোলনের শেষ কোথায়, এটা কিন্তু ভাবাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। শুধু শেষ কোথায় বললে ভুল হবে, শাসক দলের অন্দরেও এ নিয়ে কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আর কিছু কিছু রয়েছেন শাসক দলের বেশ কয়েকজন নেতা, যারা এই প্রত্যেকটা দিন এই ঘটনাকে কিন্তু তারা কটাক্ষ করে চলেছেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি পর 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 প্রত্যেকটা দিন, কোনোদিন বলছেন আঙ্গুল ভেঙে দেবেন, কোনোদিন বলছেন মেয়েদের পোশাক নিয়ে মেয়েদের চুল নিয়ে তিনি কটাক্ষ করেছেন, মেয়েদের পোশাক নিয়ে তিনি কটাক্ষ করলেন। তিনি বললেন যে বাংলাদেশে হাসিনার যে সরকার, তাকে দেখে উৎসাহিত হয়েছেন মানুষ, এবং নানা রকম বিতর্ক তিনি তৈরি করছেন। আর কিন্তু এই এই যে মন্তব্যগুলো তিনি করছেন, এই মন্তব্যে কিন্তু মানুষের ক্ষোভ, জনগণের ক্ষোভ কিন্তু আরো বাড়ছে। শুধু তাই নয়, শাসক দলের প্রতি যে মানুষের ক্ষোভ, যেখানে চুপ থাকার কথা, সেখানে এই সব কথা বলে তারা কিন্তু আরো উত্তেজিত করছেন। অরূপ চক্রবর্তী, যিনি সম্প্রতি নির্বাচনে যিনি সাংসদ হয়েছেন বাঁকুড়া থেকে, অরূপ চক্রবর্তীও একের পর এক মন্তব্য করছেন। তিনি কখনো ডাক্তারদের হুঁশিয়ারি দিচ্ছেন, জনজাগরণ হবে এবার যদি কাজ না করে, এরকম নানান মন্তব্য তিনিও করছেন। তৃণমূলের বেশ কয়েকজন নেতা কিন্তু যেভাবে এই আন্দোলনকে কটাক্ষ করা শুরু করেছেন, এই আন্দোলনে কিন্তু আরো মনে হয় ঘৃতাহুতি দিচ্ছে তাদের এই মন্তব্য। এরপরে কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমে পড়েছে, এরপরে যদি এইসব কথা বলা বন্ধ না হয়, এইসব মন্তব্য থেকে তারা বিরত না থাকেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আরো গভীর সংকটে পড়বে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুখেন্দু শেখর রায়, তিনি কিন্তু একের পর এক তার পোস্ট, এবং তিনি এই আন্দোলনকে সমর্থন করেছেন, এবং তিনি একটি বিষয়ে সমাজ মাধ্যমে লেখার ফলে তাকে লালবাজার থেকে তলবও করা হয়েছে। তিনি হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে মামলাও করেছেন, তাকে গ্রেফতার করা হতে পারে বলে। তেমনি আরেক সাংসদ জহর সরকার, তিনিও সুখেন্দু শেখরকে পুলিশ কেন তলব করলো
সেই নিয়ে তিনিও মন্তব্য করেছেন। তার দেখা যাচ্ছে যে শাসক দলের অন্দরে একটা দ্বিধা বিভক্ত অবস্থা, একদিকে যেমন কটাক্ষ চলছে, তেমনি এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কিন্তু অনেকে এই আন্দোলনের সঙ্গে রয়েছেন। অর্থাৎ এই পরিসরে তৃণমূলের আরেকটি বিষয়, যেটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম বিভিন্ন বিষয়ে, তিনি তৃণমূলের এই সংকটময় পরিস্থিতিতে তিনি কিন্তু নিজেকে সরিয়ে নিয়েছেন। কেন সরিয়ে নিয়েছেন সেটা তাদের দলের ব্যাপার, কিন্তু এই সংকটময় যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি যে ঠিক মতো মোকাবিলা করতে পারেনি সরকার, সেটা কিন্তু তিনি সমর্থন জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে। তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন, যেভাবে পুরো বিষয়টিকে হ্যান্ডেল করা উচিত ছিল সেভাবে করা হয়নি। ঘনিষ্ঠ মহল সূত্রে কিন্তু সেই খবরই পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে শাসক দল উত্তর খুঁজছে যে এই জনজাগরণ বা এই যে মানুষের ক্ষোভ, এত ক্ষোভ কি করে তৈরি হলো। আসলে বোধহয় তৃণমূল কংগ্রেস ভুলেই গেছিল ক্ষমতার অলিন্দে থেকে বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার যে প্রয়াস তৃণমূল কংগ্রেস নিয়েছিল, তারই ফল পাচ্ছে বোধহয় এই আন্দোলন। তার ফলেই কিন্তু, কারণ আমরা দেখেছি একের পর এক, সেই লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, পুরো নির্বাচন হোক, সব নির্বাচনে নানা রকম ছল চাতুরির আশ্রয় নিয়ে কিন্তু ক্ষমতা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এটা অভিযোগ, শুধু অভিযোগ বললে ভুল হবে। আমরা দেখেছি বিভিন্ন ভাবে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে নির্বাচনের গণনায় কারচুপি হোক বা যেরকম ভাবেই হোক, কোনো না কোনো ভাবে মানুষের যে মত, সে মত কিন্তু প্রকাশ পাচ্ছে না। আর এটা কিন্তু একটা বড় ক্ষোভ। নিশ্চয়ই সরকারি দল, যে দলই সরকারে থাকে বা ক্ষমতায় থাকে, তারা চায় সবসময় ক্ষমতা দখল তাদের কাছে চিরকাল থাকবে। কিন্তু ক্ষমতা কিন্তু চিরকাল কারোর কাছে থাকে না, জোর করে ক্ষমতা থাকা যায় না, এটা সকলেই জানে। তো দেখা যাচ্ছে কি যে এই ক্ষমতায় থাকতে গিয়ে যে সমস্ত ছল চাতুরির আশ্রয় নেওয়া হয়েছে, সেটা কিন্তু মানুষ ধীরে 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 বুঝতে পেরেছে। আর তা থেকে কিন্তু এই ক্ষোভের একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে যারা আজকে রাস্তায় নামছে, বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নামছেন ঠিকই, কিন্তু এই তরুণ প্রজন্ম যদি দেখা যায় যে সে মোহনবাগান ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহামেডান সমর্থক হোক, বা এই যে রাত দখল যে কর্মসূচি বলা হচ্ছে সেখানে হোক, সেখানে কিন্তু এই যে তরুণ প্রজন্ম যারা, তারা কিন্তু সামনের সারিতে এগিয়ে এসেছে। আর এই সামনের সারিতে এগিয়ে এসেছে তার একটা বড় কারণ হচ্ছে সম্প্রতি বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন কিন্তু একটা দিশা দেখিয়েছে বলা যায়। এবং এই যে ছাত্র আন্দোলন, একটা ক্ষমতায় থাকা সরকারকে কিভাবে টেনে নামিয়ে দেওয়া যায়, তার কিন্তু, সেটা ভুল হোক ঠিক হোক সেটা পরের বিষয়, কিন্তু ক্ষমতা থেকে যে সরানো যায় সেটা কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে। আর এই বাংলাদেশ আন্দোলনটাই কিন্তু এই যে আরজি কর কাণ্ডে একটা ঘৃতাহুতি দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশকে নিয়ে সাধারণ মানুষ, যে কোনো বিষয়ে পুলিশের প্রতি কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে। কারণ এখন পুলিশকে দেখা যায় না। আগে আমরা যেটা দেখতাম, যে কোনো বিষয়ে পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিত বা বিভিন্ন কাজ করত, সেই সবগুলো বলা যায় প্রায় বন্ধ হয়ে গেছে। দলের কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, এটা অভিযোগ। আমরাও দেখছি যে দলের বিভিন্ন রিপোর্ট তৈরি থেকে শুরু করে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেসব পুলিশ দেখছে, কিন্তু সাধারণ মানুষের আইন শৃঙ্খলা নিয়ে মানুষের কাছে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। শুধু তাই না, দেখা যায় যে শাসক দল হলেই বা শাসক দলের কোনো ঘটনা ঘটলে বা শাসক দলের কেউ হলে, সাথে সাথে যতটা যত তাড়াতাড়ি পুলিশ স্টেপ নেয় বা পুলিশ সেই ঘটনা সম্পর্কে যতটা এগিয়ে আসে, সাধারণ মানুষ বা বিরোধী দল তাদের
যে কোনো বিষয় কিন্তু পুলিশ অতটা সক্রিয়তা দেখায় না। এটা কিন্তু মানুষের একটা বড় ক্ষোভ। আর এই ক্ষোভটাই কিন্তু জন্ম নিল এই যে আরজিকর কাণ্ডে, যখন তার বাবা মাকে এতক্ষণ ধরে বসিয়ে রাখা হলো এবং বলা হলো যে মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। এই জায়গাটা থেকে, এবং শুধু তাই নয়, অতি সক্রিয়তা দেখিয়ে পোস্টমর্টম করা এবং সেটা তাড়াতাড়ি করে ডেড বডি পুড়িয়ে দেওয়া, এই যে পুরো বিষয়, অর্থাৎ সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আগে যে একটা সম্ভ্রম ছিল, সেই সম্ভ্রম কোথাও একটা ধাক্কা খেয়েছিল। আর সেই ধাক্কা খাওয়াটা মানুষের একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভ কিন্তু এই 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 ঘটনা আরো বহিঃপ্রকাশ হচ্ছে। এবং তাই ওই যে বাংলাদেশের ঘটনা, সে বাংলাদেশের ঘটনা থেকে কোথাও যেন মনে হয়েছে পথে নামতে হবে। আর এই পথে নামার কিন্তু প্রথমে এগিয়ে এসেছে তরুণ প্রজন্ম। আজ দেখুন, রাস্তায় রাস্তায় কিন্তু যারা আন্দোলন করছে তারা তরুণ প্রজন্ম। আর এই তরুণ প্রজন্মের মধ্যেই বেশিরভাগ দেখবেন যে তারা কোনো রাজনৈতিক কচকচানির মধ্যে যেতে চাইছে না। এই তরুণ প্রজন্ম কিন্তু রাজনৈতিক কচকচানির মধ্যে যেতে চাইছে না। তারা যেটা চায়, যে তারা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা চায়, যার ফলে এখনকার যে সমাজ মাধ্যম, সেই সমাজ মাধ্যমকে তারা কিন্তু হাতিয়ার করেছে। তারা দেখে না যে আহ, ঘরে বসে টেলিভিশন তারা দেখে না, তারা কিন্তু এই মুঠো ফোনের দৌলতে তারা বিশ্বের সমস্ত খবর তারা রাখে। আর এই 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 জায়গাটাতেই কিন্তু যে একটা ক্ষোভ, সে ক্ষোভটা তৈরি হয়েছিল, সেটা ইলেকশনে হোক, অর্থাৎ ভোটের সময় হোক, ভোটের পরে হোক, এবং বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া। কেউ কোনো কথা বললেই সরকার পক্ষের তরফে শাসক দলের নেতা যারা রয়েছেন, পাড়ায় পাড়ায় থেকে সেই সব জায়গাতেই যেভাবে ট্রিটমেন্ট করা হয়, সাথে সাথেই কোনো অর্থাৎ সরকারের বিপক্ষে কথা বললেই তাকে যেভাবে বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়, এটাও কিন্তু একটা বিরাট ক্ষোভ। তো এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস উত্তর খুঁজছে যে কেন এই ক্ষোভ। আমাদের মনে হলো এই তিন চারটি বিষয়, যে বিষয়গুলো এতদিন পর্যন্ত শাসক দলকে চিন্তা করতে হয়নি। আশা করব শাসক দল কিন্তু এই বিষয়গুলোকে এবার মাথার মধ্যে নিয়ে চিন্তা করবে। ক্ষমতায় টিকে থাকতে হলে যে শুধু ক্ষমতা আঁকড়ে ধরে থাকবো এক এক বগ্গা, অর্থাৎ আমিই থাকবো আর কেউ থাকবে না, এই নীতি, সেই সঙ্গে পুলিশের প্রতি একটা ক্ষোভ, এবং মানুষের যে বলতে না পারা সেই ক্ষোভটা কিন্তু আজকে বহিঃপ্রকাশ হয়েছে এই আরজিকর কাণ্ডে। তাই পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায় আজকে কিন্তু এত মানুষ রাত বিরেতে বেরিয়ে আসছে, বিক্ষোভ করছে, সরকারের প্রতি তাদের ক্ষোভ তুলে ধরছে। এখন দেখার, শাসক দল যে প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, সে প্রশ্নের সঠিক উত্তর খুঁজে তারা তাদের সূর্যে নেয় কিনা, সেদিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সকলকে। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।